আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহসেনা শাওন। পঞ্চম দিনেও উপাচার্য উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবিতে অনড় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। আজও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সহ প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে শনিবার সকালে বিক্ষোভ ও আহতদের পোস্টার টানানো কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের নীরব ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। শুক্রবার রাতে উপাচার্যের বাসভবনের তালা ঝুলিয়ে দিয়েছিলেন তারা। এ সময় তিনি পরিবারসহ ক্যাম্পাসের বাইরে ছিলেন। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। ফাল্গুনের প্রথমার্ধে থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। নাটোরে গতকাল বজ্র বৃষ্টিপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাতের আকাশ শান্ত থাকলেও সকাল থেকে নাটোরের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টিপাত হয়। এর আগে গতকাল বিকেলে বজ্রপাতের সাথে শুরু হয় ঝোড়ো বাতাস আর মুষলধারে বৃষ্টি। বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার কান্দিরপাড় এলাকায় বজ্রপাতে আজব আলী নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় আলিফ নামে এক কিশোর। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ১২টার মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।